মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা। এখন আমি ছেলেটাকে ওষুধ খাওয়াচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ শরীরটা ভালো নাই একদমই। ভেবেছিলাম কালকে যে হালকা একটু হয়তো কিছু মনে হচ্ছে, কিন্তু না, শরীর খুবই খারাপ। জ্বর রাত্রিবেলা 3টের সময়, 2:30-3টের সময়ই একদম দুইয়ের মতো জ্বর এসেছিলো, তো ডাক্তারখানা নিয়ে গেছিলাম। সারাদিন ওই রকম করেই কেটে গেছে, আর এখন একটু ওষুধ খাই দিলাম, জ্বরটা এসছে। আর দেখো এখন একটু ছেলেটা সুস্থ আছে বলে সবাই একটু বসে আছি, হাসছি, মজা করছি। মানে ছেলে অসুস্থ থাকলে কারোরই ভালো লাগেনি, কিন্তু যে একটু সুস্থ হয় মনে হয় যেমন কি আনন্দটা ফিরে পেলাম, এইরকম মনে হয়। একটু হাসতে ইচ্ছা যায়, সবার সাথে কথা বললে মনটা একটু হালকা হয়। কিন্তু ছেলেটা যখনই আবার অসুস্থ হয়ে যাচ্ছে তখনই আবার সবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে। মানে ছটপটে ছেলে, সবসময় যে ঘরে একটু কোনো স্থির মাত্র নেই, একটু কোনো স্থির নেই, সে যদি লোথ হয়ে পড়ে থাকে বলো কেমন লাগে। তো এখন একটু ভালো আছে তাই হাসছিলাম। দেখো আবার যে জ্বর এসে গেছে, কেমন হয়ে আছে দেখো, এই রকম হচ্ছে একটা। তোমরা তো দেখেছো কিভাবে ছটপট করে সারাক্ষণ। তো ছেলেটা এই রকম বেহুঁশ হয়ে পড়ে আছে, জানো তো, জ্বরটা আসলেই। তাহলে কি কারো ভালো লাগবে বলো তো? এই সারাক্ষণ যেই জ্বরটা এসে, যতক্ষণ জ্বরটা থাকছে ঠিক এইভাবে থাকছে, জানো তো। মানে কি বলবো, আর এতটাই খারাপ লাগছে যে কি হচ্ছে, দুদিন ছাড়া ছেলেটার কেন এরকম হচ্ছে বুঝতে পারছি গ্যাস থেকেই। এখন আমাদের রাতের খাবার দুজনে, তোমাদের দাদা ভাইয়ের ফিস্ট আছে তার জন্য সে খাবে না, আর বড় ছেলের ইচ্ছা গেল সে একটু ওই মাংস রান্না কিনে এনে ঘরে হবার কথা ছিল, তো ছেলেটার শরীরটা খারাপ বলে আমি হয়নি, তার জন্য ওকে কিনে এনে দেওয়া হয়েছে, ও খাবে। আর দেখো আমার জন্য বেগুন চটকি দিচ্ছে আমাকে বেগুনটা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর এই যে দেখো শুয়ে পড়েছি, আর মাথা গড়ায় জলের বোতল আর জ্বরের ওষুধটা নিয়ে রেখেছি, কারণ খাওয়াতে আবার হবেই, আমি জানি 6 ঘন্টা বাদ আবার ঠিক জ্বরটা আসবেই। আর এখানে জানো তো দোকানে ঘর আনাই পড়ে আছে, মানে আমার ইচ্ছেই যায়নি একটু কোনো যে ব্যাগটা আজারে রাখি কি এসব কিছু ইচ্ছা যাচ্ছে না। আর এখানে একটা সমস্যা হয়েছে কি জানো তো, ফ্রিজটা অন করলে একটা খ্যাট করে আওয়াজ হয়েই যাচ্ছে কেন জানি না। এই যে দেখো এইরকম আওয়াজ হচ্ছে, তো সেই জন্য বন্ধ করে দিচ্ছি। জানি না তো কি হবে, তোমাদের দাদা ভাই আসুক, সে যা পারে করবে। এক্ষুনি খারাপ হয়ে গেলে আমাদেরকে চেঁচাবে, বলবে তোরাই কিছু গন্ডগোল করেছিস।